আজকের আর রহমান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নয়াপাড়া তোয়াকুল গোয়েন্দাঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত তৃতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে যিনি দশম স্থান অধিকার করেছেন তার নাম, তিনি হচ্ছেন সৌভাগ্যবান প্রতিযোগী আবু তালহা, রেজিস্ট্রেশন নম্বর 56। আসছেন আবু তালহা। সবাই তার জন্য একবার জোরে সুরে বলেন মারহাবা। সৌভাগ্যবান প্রতিযোগী আবু তালহা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সর্বাঙ্গীন মঙ্গল দান করুন। অতঃপর আমি ঘোষণা করছি নবম স্থান অধিকারকারীর নাম। তিনি হচ্ছেন আরিফিন ইসলাম। আরিফিন ইসলাম, রেজিস্ট্রেশন নাম্বার 57। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য আসছেন সৌভাগ্যবান প্রতিযোগী আরিফিন ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন পা পা করে মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন আরিফিন ইসলাম এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মোবারক হস্ত থেকে তার পুরস্কারটি গ্রহণ করছেন। এই মুহূর্তে আমি ঘোষণা করছি অষ্টম স্থান অধিকারকারীর নাম। অষ্টম স্থান অধিকার করেছেন সাফওয়ান বিন হুসাইন, রেজিস্ট্রেশন নাম্বার 16। মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন সাফওয়ান বিন হুসাইন। Safwan bin Hussain is forwarding the stage to take his prize. আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে সাফওয়ান বিন হুসাইন, এই ছোট্ট বন্ধুটি তার পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে। এখন ঘোষণা করছি সপ্তম স্থান অধিকারীর নাম। সপ্তম স্থান অধিকার করেছেন ইয়াকুব, রেজিস্ট্রেশন নাম্বার 90। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে আরোহণ করেছেন সৌভাগ্যবান প্রতিযোগী ইয়াকুব এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আর রহমান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এই পর্যায়ে ঘোষণা করছি ষষ্ঠ স্থান অধিকারীর নাম ফারহান আব্দুল্লাহ, রেজিস্ট্রেশন নাম্বার 69। ফারহান আব্দুল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ফারহান আব্দুল্লাহ মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন, এক পর্যায়ে মঞ্চে আরোহণ করছেন এবং সম্মানিত অতিথিবৃন্দের মোবারক হস্ত থেকে তার পুরস্কার গ্রহণ করছেন। এই পর্যায়ে ঘোষণা করা হচ্ছে পঞ্চম স্থান অধিকারীর নাম। পঞ্চম স্থান অধিকার করেছেন তাসনিম, রেজিস্ট্রেশন নাম্বার 71। পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আসছেন তাসনিম। তাসনিমকে মঞ্চে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তাসনিম আমাদের মঞ্চে আরোহণ করছেন
এবং এখন পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মোবারক হস্ত থেকে। এই পর্যায়ে চতুর্থ স্থান অধিকারীর পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আসছেন জাবির আহমদ, রেজিস্ট্রেশন নম্বর 52। জাবির আহমদ। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কদমে আমাদের মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সৌভাগ্যবান প্রতিযোগী জাবির আহমদ। তিনি পুরস্কার গ্রহণ করছেন আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে। এ পর্যন্ত আমরা ঘোষণা করেছি যারা বিশেষ পুরস্কার লাভ করেছেন। এখন আমরা ঘোষণা করব প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর নাম। আমাদের আজকের অনুষ্ঠানে ফাইনাল পর্বে তৃতীয় স্থান অধিকার করেছেন সাব্বির, রেজিস্ট্রেশন নম্বর 75। সাব্বির আহমদের সম্মানিত উস্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু কষ্ট করে আমাদের মঞ্চে চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন সাব্বিরের সম্মানিত উস্তাদ আমাদের মঞ্চে এসেছেন। আমরা উস্তাদ এবং ছাত্র উভয়কেই সংবর্ধিত করছি এবং সাব্বিরের হাতে তুলে দিচ্ছি তার কাঙ্ক্ষিত পুরস্কার। আমাদের আজকের অনুষ্ঠানের ফাইনাল পর্বে যিনি সেকেন্ড হয়েছেন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুশফিকুর রহমান। মুশফিকুর রহমানকে তার উস্তাদকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে মুশফিকুর রহমান এবং তার উস্তাদ মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। একেবারে ছোট প্রতিযোগী, এরকম ছোট আর কেউ আজকে ছিলেন কিনা আমি জানি না। এত ছোট একজন মানুষ কুরআন মাজিদ মুখস্থ করেছেন এবং বিশাল একটা প্রতিযোগিতার মঞ্চে এসে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। আমরা কি তার জন্য একবার মারহাবা বলতে পারি না? আরো জোরে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সবাই বলুন মারহাবা। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত প্রতিযোগীর নাম শোনার জন্য। আমরা আপনাদেরকে আরেকটু অপেক্ষায় রাখতে চাই। যদি আপনারা আরেকটু অপেক্ষায় থাকেন আকর্ষণ বাড়বে। এ পর্যায়ে আমরা শুরু করছি আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে। সম্মানিত বিচারক বৃন্দদেরকে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করব। এ পর্যায়ে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করব হাফিজ মাওলানা এনামুল হক সাহেবকে, পরিচালক চাঁদপুর নুরুল কুরআন মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা এনামুল হক সাহেব সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। এই পর্যায়ে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করব হাফিজ মাওলানা জামাল হুসাইন হযরতের মোবারক হস্তে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের মহিমামণ্ডিত বিচারক
তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল এর সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা জামাল হুসাইন। এই পর্যায়ে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করব। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক, বিশ্বজয়ী অসংখ্য হাফিজে কুরআনের উস্তাদ, মুকদ্দমাতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, গোটা বাংলাদেশের গর্ব কারি হাফিজ মাওলানা আবু তাহের গুলজারিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সংগঠনের সম্মানিত দায়িত্বশীল আমাদের আজকের প্রধান বিচারকের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন। আপনারা দীর্ঘ প্রতীক্ষায় আছেন, কখন শুনবেন প্রথম স্থান অধিকারীর নাম। কে সেই সৌভাগ্যবান প্রতিযোগী যিনি এত এত প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন? আমরা আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এখন তার নাম ঘোষণা করব। আপনারা জানেনই তো তার জন্য কি কি পুরস্কার আমাদের সংগঠনের পক্ষ থেকে রয়েছে, সেটা তো আপনারা জানেন। এর উপরেও আমরা আরেকটি ঘোষণা দিচ্ছি, আমাদের একজন দিনী ভাইয়ের পক্ষ থেকে তাকে কামার গ্রামের একজন মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে আমরা 1000 টাকা পেয়েছি। তিনি বলেছেন যে এটা যেন আমরা প্রথম স্থান অধিকারীর হাতে তুলে দিই, তাহলে তার পুরস্কার আরো বেড়ে গেল। যাই হোক, আমরা এখন ঘোষণা করব প্রথম স্থান অধিকারীর নাম। যিনি নাম্বার 1 সুপারস্টার হয়েছেন তিনি হচ্ছেন রুকন উদ্দিন। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 84। রুকন উদ্দিন। রুকন উদ্দিনের মহিমা মণ্ডিত উস্তাদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা দেখতে পাচ্ছেন রুকন উদ্দিন এবং তার উস্তাদ আমাদের মঞ্চ আলোকিত করছেন এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বিচারকবৃন্দ এবং দায়িত্বশীলের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন রুকন উদ্দিন। এবং আমরা সসম্মানে বরণ করে নিচ্ছি রুকন উদ্দিনের সম্মানিত উস্তাদকে। সম্মানিত সুধী, আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ইতিপূর্বে শেষ হয়েছে। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানও শেষ হয়ে গেল। যেসব প্রতিযোগী আমাদের এখানে এসে যোগ দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, যারা পুরস্কার পেয়েছেন এবং যারা পুরস্কার পান নাই, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করছি। সম্মানিত বিচারক বৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি, অতিথিবৃন্দের কাছে কৃতজ্ঞতা আদায় করছি। যারা সারাদিন ধরে আমাদের অনুষ্ঠানে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগী বৃন্দ, উস্তাদ বৃন্দ, বিচারক বৃন্দ, অতিথি বৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, শ্রোতাবৃন্দ সকলের জন্যই মঙ্গলের ফয়সালা করুন। আল্লাহুম্মা আমিন। প্রথম প্রতিযোগীর তিলাওয়াত। প্রথম প্রতিযোগীর তিলাওয়াত। এটা উদ্যোগটাই দিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনুরোধ জানিয়েছেন যেন আমরা প্রথম প্রতিযোগীর কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি। এই পর্যায়ে প্রথম প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সৌভাগ্যবান প্রতিযোগী রুকন উদ্দিন। রুকন উদ্দিনকে তেলাওয়াত পরিবেশন করার জন্য আহ্বান করছি। হুজুর
এখন আপনাদের সম্মুখে লোকে দেন কি মহিয়ান গরিয়ান মহান মাওলার মহিমা গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পরিবেশন করবেন আজকের অনুষ্ঠানের প্রথম পুরস্কার বিজয়ী রুকন উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সিলেট মাদ্রাসাতুল হুফাজ ইন্টারন্যাশনালের স্বনামধন্য শিক্ষার্থী রুকনুদ্দিন এর কাছ থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত শুনছিলাম। আপনাদের জন্য একটা দাওয়াত এসেছে। আগামী 10 ডিসেম্বর তোয়াকুল বাজার পুরাতন স্কুল মাঠে আল ইহসান ঐক্য পরিষদ লাখিয়ার উদ্যোগে 8 নং তোয়াকুল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা ও হামদনাথ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি জিল্লুর রহমান কাসিমি এবং আহমদ আব্দুল্লাহ, আবু আইয়ুব আনসারী সহ
অসংখ্য নাশিদ শিল্পী উপস্থিত হবেন। আপনাদের সকলের দাওয়াত রইল, আপনারা অবশ্যই উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে নাশিদ পরিবেশন করবেন